এটা একটা 75% ভুল। এই ভুলটা কেন আমরা 75 বানাইতে হলো? আপনারা চিন্তা করেন, আপনি যখন পিওর বুল ব্যবহার করতেছেন তখন আপনার পরিবেশে খাপ খাওয়া ভয়ানক চ্যালেঞ্জ। হলস্টেইন গরু চাই হলো 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার, আমাদের দেশে অলওয়েজ 35-40 থাকে। তাহলে এই পিওর গরু আমার দেশে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দিবে না। এর জন্য দরকার হলো লোকাল সাপোর্ট। এই লোকাল সাপোর্ট দেখেন, এইটার মধ্যে 75 ভাগ হলো ফ্রিজিয়ান, আর বাকি 25 ভাগ আমার লোকালের সাপোর্ট। তার মানে এইটা কিন্তু আমার পরিবেশে বেশি খাপ খাবে। তার মানে আমরা এমন ধরনের জাতি তৈরি করতে চাই যেটা ধরেন এই 75 মানের। এ কিন্তু দিব্যি আমাদের এখানে আছে, এর উপরে দেখেন একটা ফ্যান ঘুরতেছে না, এর খাওয়াইতেছি খড়, মনে করেন। তার মানে সে কতটা ইজিলি, তারপরে তার ওজন দেখেন, এটার বয়স কিন্তু খুব বেশি না, হয়তো 2 বছর বয়স হয়েছে, ম্যাক্সিমাম 2 বছর বয়স। তাহলে এই 2 বছর বয়সের মধ্যে, 2 বছর 2.5 বছরের মধ্যেই এটার ওজন হয়ে গেছে, দেখেন কি সাইজ, মনে হচ্ছে পিওর ফ্রিজিয়ানের মতো। তার মানে আমরা চাই আমার ওয়েদারে খাপ খাবে এমন ধরনের গরু তৈরি করতে। আপনারা এর আগেও সরকারি দেখছেন সিটি 460, সিটি 480, আরো অনেক বুল যেগুলো ক্রস ছিল, কিন্তু তার বাচ্চারা 25, 30, 40 লিটার দুধ দিচ্ছে। এখন দুধ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখবেন যে বড় সাইজের গরুর থেকে যে দুধ পাচ্ছেন, সেই একই দুধ যদি আপনি একটু মাঝারি সাইজের গরুর থেকে পান, এই যে মাঝারি সাইজের কারণে আপনার 30 থেকে 40% লাভ এমনি হয়ে যাবে। তার মানে গাভীর সাইজ বড় করা যাবে না, সারা দুনিয়া এখন গাভীর সাইজ ছোট করতে যাচ্ছে। যেমন জার্সি গরু যদি সাইজ একটু বাড়ান যেত, দুধ আরো অনেক বাড়তো। আমেরিকানরা ফর্মুলা দিয়ে সাইজ ছোট করে রাখছে। তার মানে জার্সিকে ছোট রাখাই হলো ওই ব্রিডের বৈশিষ্ট্য। তার মানে আমরা যদি এরকম আমাদের আবহাওয়ায় খাপ খাওয়ানোর জন্য সাইজে ছোট গরু রাখতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক। তার মানে ক্রস গরু আমরা এই কারণেই তৈরি করতেছি যে আমার পরিবেশে খাপ খাওয়ানো, পাশাপাশি আপনাকে লাভ দিবে, দুধ দিবে, নিয়মিত বাচ্চা দিবে, অসুখ বিসুখ কম হবে, খাদ্য খরচ কম হবে এবং অনেকগুলো বিয়ান দিবে।